এই গভর্নরের নাম লিখবি, গভর্নরের সময়কাল, আর এইখানে সেই গভর্নরের কার্যকাল, সে তার কার্যকালের মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেই কাজটা কি করেছিলেন সেটা নিয়ে। ঠিক আছে, এটাও তাই, এটাও তাই, এগুলো এইভাবে। ছাত্ররা তোমরা জানো যে আমরা সিপাহী বিদ্রোহ করিয়েছি। সিপাহী বিদ্রোহের পর থেকে আমাদের এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটল, শুরু হলো গভর্নরের শাসন ব্যবস্থা। 1856 সালের পর থেকে এবং 1905 সাল পর্যন্ত আমরা এই চ্যাপ্টারটা পড়াচ্ছি। ফলে এই সময়কালের মধ্যে বাংলার যে সমস্ত গভর্নর এসছেন তাদের তো আমরা একটি চার্টের মাধ্যমে তোমাদের বোঝাবো। এই কাজটা তোমরা হাতে কলমে করে দেখাচ্ছ বা দেখাবে। এই হাতে কলমে করার ক্ষেত্রে তোমরা কি কি বিষয় সহযোগিতা নিয়েছো দেখো, তোমরাই বলো। একটা পেন্সিল এবং কিছু ছবি, এবং তার মধ্যে আমরা তাদের সম্পর্কে, বিভিন্ন গভর্নর সম্পর্কে আমরা এখানে একটি তালিকা প্রস্তুত করব। এই তালিকা প্রস্তুতের মধ্য দিয়ে আমরা আমাদের যে হলিস্টিক রিপোর্ট, যে আমাদের প্রজেক্ট বেস অ্যাক্টিভিটি, সেই কাজটা আমরা করছি। ক্লাস 8-এর ছাত্ররা এই হলিস্টিক রিপোর্টের কাজগুলো করছে। স্বাধীনতা সংগ্রামের নাম কমলা দাশগুপ্ত। ননিমালা দেবী। ননিমালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের হাওড়া জেলার বাড়িতে। সেখানে পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী। 11 বছর বয়সে বিবাহের পর নারী কমলা দাশগুপ্ত। ননিমালা দেবী জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে হাওড়া জেলার বাড়িতে। সেখানে পিতার নাম সূর্যকান্ত ব্যানার্জি আর মাতা গিরিবালা দেবী। 11 বছর বয়সে বিবাহের পর 16 বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছে ফিরে আসেন। বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের শিক্ষা পেলেন ননিমালা দেবী। সম্পর্কে তিনি ননিমালা দেবীর পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রাখলেন তিনি রিসরাতে। পুলিশের দৃষ্টি পড়ল এখানেও। তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। গ্রেপ্তারের সময় রামবাবু একটা মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। সাহায্যে তার কয়েকটি কাঠি দিতে এবং সেটিকে কাঠি স্টেমানের উপর আনতে আরও সুন্দর করার জন্য রঙিন সেরামিকের সাহায্যে আনতে। সকলকেই আন্তরিক অভিনন্দন। এই সবার সভাপতিত্ব করার জন্য আমি মহারাজ আমরা এই নাম সমর্থন করছি। আজ আমাদের সভা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বদেশী আন্দোলনের পক্ষে স্বদেশী চিন্তা চেতনাকে উৎসাহিত করতে সভায় যাবতীয় কাজ বাংলার ভাষা শুরু করব। সভার মধ্যে গঞ্জন শুরু আনন্দে সঙ্গে আমি একমত। কনফারেন্স বাংলা ভাষা স্থান হওয়া যায়, কনফারেন্সে বাংলা ভাষা স্থান হওয়া যায়। অনারেবল প্রেসিডেন্ট বলতে ভাই বাংলা এখানে ইংরেজি বলা যাবে না, সব বাংলায় বলতে হবে। বাংলা 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 বাংলায় বাংলায় সব বাংলায়। আচ্ছা, ইংরেজি বললে কি স্বদেশী আন্দোলন বন্ধ হয়ে যাবে? স্বদেশী ভাবনাটা
নমস্কার, আমি সুরজিৎ দে। আমি ক্লাস 6-এ পড়ি বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। আমি আপনাদের সামনে একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করছি। পাড়া রইল উভো কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তোর হনিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল উভো কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরেও তোর হনিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এই তথ্য কেড়ে। কারা রইল উভো কপাট, ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আমি রাজদীপ সরকার। আমি বাঁশবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস 6-এ পড়ি। আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথায়। আমি বলি ভয় করো না মাগো। ঢুকলাম, রে আঁকা বাঁকা পথে চৌকায় বসবো। পাটা একদম চৌকায় বসবো, বসলাম। বসে ফার্স্টে এইদিকে দাও বডি, তারপরে এদিকে দাও বডি, তারপরে এদিকে দাও, তারপরে এদিকে। এই আঁকা বাঁকা পথে মোড়া কাঁধে, ডান দিকে কাঁধে নিয়ে ছুটে যাই। হ্যাঁ, এটা তৈরি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের হাইড মুখ। এগ্রিকালচার অর্থাৎ প্রথম কৃষিকাজ শুরু হয় এই আহার সংস্কৃতি থেকে, এবং প্রথম তামা গলানো শুরু হয় আহার সংস্কৃতি থেকে। তো এই যে তোমরা কপার ইমপ্লিমেন্ট দেখছো, এগুলো আজ থেকে 4,000 বছরের পুরনো কপার ইমপ্লিমেন্টস। মানে তোমরা ভাবো যে 4,000 বছর আগে যখন মানুষের কাছে মেশিন নেই, মানুষ শুধু বুদ্ধি দিয়ে এবং শারীরিক খাটনি দিয়ে তারা এই ধরনের টুলস তৈরি করে। তো এই কপার ইমপ্লিমেন্টস গুলো আমরা আহার সংস্কৃতি থেকে পাই। এছাড়া বিভিন্ন রকমের পটারি, বিভিন্ন ধরনের বাসন, প্রায় 10 ধরনের পটারি আমরা পেয়েছি, বিভিন্ন শেপের, বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের। এছাড়া টেরাকোটা বিট, যেই নেকলেসের পুঁতির কথা আমরা বললাম, মাটির তৈরি বিট পেয়েছি আমরা। মশলা বাটার জন্য শিলনোড়া আমরা সবাই জানি, সেই সময়ও এই ধরনের মশলা বাটার শিলনোড়া হতো। তো সেই যে এগুলো পেসেল স্টোন বলা হয় বা মুষ্টিকা বলা হয়, তো এইগুলো আমরা পেয়েছি, এগুলো পাথরের তৈরি হয়। পুতুল পেয়েছি পোড়ামাটির, যেগুলো আমরা বিষ্ণুপুর কৃষ্ণনগর। নিচে একটা বেগুনি কালারের ক্লাস্টার দেখা যাচ্ছে।